ভ্রমণপ্রিয় মানুষের জন্য থাইল্যান্ড যেন স্বর্গের মতো। আর দূরত্বের হিসাব করলে বাংলাদেশ থেকে যেতে ঘড়ি ধরে সময় লাগে মাত্র 3 ঘন্টা। তাই যারা থাইল্যান্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য রয়েছে সুখবর। নতুন বছরের 2 জানুয়ারি থেকে ঢাকায় ই-ভিসা সেবা চালু করেছে থাইল্যান্ডের দূতাবাস। এর ফলে থাইল্যান্ডে যেতে এখন আর ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়ার কোনোই প্রয়োজন নেই। শুধুমাত্র প্রয়োজনীয় ডকুমেন্টের সফট কপি আপলোড করলেই চলবে। আবেদনকারীর ভিসা পেতে সময় লাগবে মাত্র 10 কার্যদিবস। কিন্তু কিভাবে ই-ভিসার জন্য আবেদন করবেন এ নিয়ে কোনো চিন্তাই আপনাকে আর করতে হবে না। আমরা জানিয়ে দেব ই-ভিসার আবেদনের প্রতিটি ধাপ। আবেদন করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তার জন্য প্রথমে www.thaivisa.go.th ওয়েবসাইটে যেতে হবে। তারপর একটি অ্যাকাউন্ট খুলতে হবে। একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ 10টি আবেদন জমা দেওয়া যাবে। পাসপোর্ট বায়োডাটার পেজ এবং ছবি আপলোড করতে হবে। ছবিটি অবশ্যই 3 MB এর কম হতে হবে কিন্তু। এরপর প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাংক স্টেটমেন্ট, চাকরির প্রমাণ বা ভ্রমণের প্রমাণ আপলোড করতে হবে। আপনি যদি একজন ট্রাভেলার হন তাহলে সেই প্রমাণ আপনাকে আপলোড করতে হবে। এরপর ভিসার ধরন নির্বাচন করতে হবে। ভিসার আবেদন জমা দেওয়ার সময় বাংলাদেশ থেকে শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বাসি নির্বাচন করতে হবে। ব্যাস, আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট। এখন আপনাকে আবেদন ফি জমা দিতে হবে। জেনে রাখা ভালো, সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা ফি ৩৫০০ টাকা, মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা ফি ১৭,০০০ টাকা। তার জন্য যে আবেদনটি জমা দিয়েছিলেন তার পেমেন্টের ইনফো সামারি বা PIS শিট ডাউনলোড করতে হবে। শিটে দেওয়া QR কোড ও রেফারেন্স নাম্বার ব্যবহার করে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন ওয়েবসাইটে পেমেন্ট সম্পন্ন করতে হবে। পেমেন্ট নিশ্চিত হওয়ার পর ই-রিসিট আপনার ইমেল ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। আপনার কাজ শেষ। থাইল্যান্ডের দূতাবাসকে আপনি 10 কার্যদিবস সময় দিন। এর মধ্যে আপনার ভিসা অনুমোদন হলে ই-ভিসা ইমেইলে পাঠানো হবে। আর ভিসা পেয়ে গেলে অনুমোদিত ই-ভিসা প্রিন্ট করে চলে যাবেন আপনার স্বপ্নের দেশ থাইল্যান্ডে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।